আর্জেন্টিনা ফুটবল দলের জন্য খবরটা একটু মিশ্র অনুভূতির। মাঠের লড়াইয়ে তারা এগিয়ে গেলেও টেবিলের সমীকরণে কিছুটা পিছিয়ে পড়েছে। 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে যখন লিওনেল স্ক্যালোনির দল সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মাঠের বাইরে থেকে এলো এই খবর। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। মিশরের বিপক্ষে ৩-২ গোলের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছিল আর্জেন্টিনা, কিন্তু শীর্ষস্থান ধরে রাখার জন্য এইটুকু জয় যথেষ্ট ছিল না। কারণ অন্য ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে আবারও সিংহাসন কেড়ে নিয়েছে ফ্রান্স। ফরাসিদের পয়েন্ট এখন ১৯২৫.৮৬, আর আলবি সেলেস্তেরা ঠিক তার পেছনেই আছে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে। ব্যবধানটা এতটাই সামান্য যে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ওপর ভিত্তি করে যে কোনো মুহূর্তে এটি আবার বদলে যেতে পারে। যেহেতু দুই দলই এখনও টুর্নামেন্টে টিকে আছে, তাই লাইফ পয়েন্টের এই ইঁদুর বিড়াল দৌড় চলতেই থাকবে। তবে একদিক থেকে শীর্ষস্থান হারানোটা পরিসংখ্যানের বিচারে মন খারাপের মনে হলেও ফুটবল রোম্যান্টিকদের জন্য এর একটা অন্যরকম দিক আছে। ফুটবলের দুনিয়ায় একটা অদ্ভুত এবং বেশ পুরনো একটা অভিশাপ বা কুসংস্কার জড়িয়ে আছে এই ফিফা র্যাঙ্কিংয়ের সাথে। ইতিহাস বলে যে দলই র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হিসেবে বিশ্বকাপে পা রেখেছে, আজ পর্যন্ত কোনো দলই সেই আসরের ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি। বিশ্বকাপ শুরুর ঠিক আগের আন্তর্জাতিক উইন্ডো শেষে যখন আর্জেন্টিনা এই শীর্ষস্থানটি পেয়েছিল, তখন পুরো দেশ মেতেছিল আনন্দে। ফ্রান্স ও স্পেনের কিছু পয়েন্ট হারানোর সুযোগে এবং নিজেদের প্রস্তুতি ম্যাচের হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে লা স্ক্যালোনেতা বেশ দাপটের সাথেই ১ নম্বরে উঠেছিল। সেই সময় ফ্রান্স হেরে বসেছিল আইভরি কোস্টের কাছে, আর স্পেন ড্র করেছিল ইরাকের সাথে। কিন্তু চাকা ঘুরে গেছে আবার। ফ্রান্স আবারও নিজেদের হারিয়ে যাওয়া মুকুট ফিরে পেয়েছে, আর আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। তবে এই সিংহাসন হারানোর পর আর্জেন্টিনার অতিবিশ্বাসী বা কুসংস্কারে বিশ্বাসী ভক্তরা হয়তো মনে মনে একটু হাঁপ ছেড়েই বাঁচছেন, কারণ ফুটবল দেবতার সেই ১ নম্বর দলের অভিশাপ থেকে তো মুক্তি পাওয়া গেল। পরিসংখ্যানের পাতায় ১ নম্বর না হতে পারার দুঃখ থাকলেও ট্রফি জয়ের স্বপ্নটা তো এতে আরও একটু ডানা মেলতেই পারে। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।